সামনেই আসতে চলেছে অরণ্য ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় অরণ্য ষষ্ঠী, যা লোকাচারবশত জামাই ষষ্ঠী নামে আমাদের কাছে পরিচিত। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। মা ষষ্ঠী হলেন সন্তান দাত্রী ও সন্তান রক্ষাকারী দেবী। তিনি হলেন মা আদ্যাশক্তি মহামায়ারই ষষ্ঠ রূপ, তাই তিনি সমাজে মা ষষ্ঠী নামেই পরিচিত। বাংলার প্রায় প্রতিটি গৃহেই মায়েরা এই ব্রত পালন করে থাকেন সন্তানদের মঙ্গল কামনায়। মূলত মায়েরা সন্তানের মঙ্গল, সুখ, সমৃদ্ধির জন্য এই ব্রত পালন করলেও তার আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যেও এই ব্রত পালন করে থাকেন। তাই এই ষষ্ঠী জামাই ষষ্ঠী নামেও পরিচিত। এই দিনটিতে মেয়ের সাথে সাথে জামাইদেরকেও নিমন্ত্রণ করে মহা সমারোহে তাদের আপ্যায়ন করে বাংলার প্রায় প্রতিটি গৃহেই এই ব্রত পালন করেন বাংলার মায়েরা। নিজের সন্তানের সাথে জামাইকেও সন্তান হিসাবে মায়েরা বেঁধে থাকেন হলুদ রঙের সুতো এবং তাদের মঙ্গল, যশ এবং শান্তি সুখের কামনা করে থাকেন বাংলার প্রত্যেকটি শাশুড়ি মায়েরা। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অরণ্য ষষ্ঠীর দিন আমরা অতি সহজ সরলভাবে কিভাবে বাড়িতে মা ষষ্ঠীর পূজা করব। তার সাথে সাথে এই বছর অর্থাৎ 2024 সালের অরণ্য ষষ্ঠীর সময়সূচি বলে দেব। উপোস ভঙ্গের পরে তোমরা কি খাবার গ্রহণ করতে পারো, এছাড়াও পুজোর নানা খুঁটিনাটি নিয়ম এবং তার সাথে সাথে মায়ের মন্ত্র। তাই দেরি না করে চলো বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের উপকারে আসবে। বন্ধুরা, এই পুজোর কিছু বিশেষ নিয়ম আছে। যেমন দেখো, এখানে আমি পাটার সামনে যে আলপনাটা দিয়েছি সেটা কিন্তু মা ষষ্ঠীর বাহন বিড়ালের। এই আলপনাটা তোমরা কোথা থেকে বাপে, কোথা থেকে দেখে করবে সেটা না হয় আমি একটু পরে বিস্তারিতভাবে তোমাদেরকে বলছি। সাধারণত জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর পুজো কোনো বটতলা বা কোনো পুকুরের ধারের বটগাছতলায় হয়ে থাকে। আর যারা আমরা বাড়িতে করে থাকি হয় ছাদে, না হলে বাড়ির উঠোনে করতে হয়। কিন্তু আমার এখানে যেহেতু জায়গাটা অনেকটাই ছোট, তো সেই জন্য আমি ঘরেই এই পূজাবিধিটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এখানে দেখো, কোনো চিত্রপট বা কোনো মূর্তি কিন্তু আমি রাখিনি। এখানে রেখেছি আমি একটা বটের ডাল। অরণ্য ষষ্ঠীর পুজোতে এরকম একটা বটের ডাল নিয়ে এসে ছাদে বা উঠোনে রেখে তোমরাও এই পুজোবিধিটা সম্পন্ন করতে পারো। পূজা শুরু করার আগে আমি আচমন করব, তার জন্য হাতে নিচ্ছি গঙ্গা জল। বলছি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরিত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এই বলে আমি হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। বন্ধুরা, অরণ্য ষষ্ঠী এক এক পরিবারে এক এক নিয়মে হয়ে থাকে। এই পুজোর অনেক রকমের নিয়ম আছে, তবে আমার পরিবারে আমি যে নিয়মটা দেখেছি আমি আজকে সেটাই তোমাদের সঙ্গে বর্ণনা করছি। হতে পারে তোমাদের নিয়ম আমার সঙ্গে মিলতে পারে বা হয়তো একটু আলাদা। প্রথমেই দেখো, আমি বট গাছের যে পাতাগুলো আছে তাতে একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমার এখানে বটের ডালটা অনেকটা বড়, তাই আমি 5টি পাতায় সিঁদুর দিলাম। তোমাদের কাছে যদি ছোট বটের ডাল থাকে প্রত্যেকটি পাতাতেও দিতে পারো, অথবা 3টি, 5টি বা 7টি পাতায় তোমরা সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে পারো। যে কোনো পুজোবিধি শুরু করার আগে আমরা অগ্নিকে সাক্ষী রাখি, তাই জন্য আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। পুজোর সময় গৃহে একটা আধ্যাত্মিক বাতাবরণ আনার জন্য আমি এখানে 2টি ধূপকাঠিও প্রজ্বলিত করে নিচ্ছি এবং দেবীকে বরণ করে নিচ্ছি। মায়ের সাজ শৃঙ্গারের জিনিস হিসাবে আমি এখানে আলতা সিঁদুর দিচ্ছি, আর মায়ের যে শাখা নোয়া পলা আছে তাতে আমি একটু সিঁদুর ছুঁয়ে নিয়েছি, সেটাও মায়ের চরণের কাছে আমি নিবেদন করে দিচ্ছি। এই পুজো আমরা ঘট পেতে করব, তার জন্য গঙ্গা মাটির ওপর আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি এর উপরে 3টি দূর্বা দিচ্ছি, তোমরা চাইলে 5টা দূর্বাও দিতে পারো, এবং এর চারপাশ দিয়ে আমি একটু পঞ্চশস্য ছিটিয়ে দিচ্ছি। আর এরপর দেব একটু পুষ্পের পাপড়ি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালের অরণ্য ষষ্ঠীর সময়সূচি।
2024 সালের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পড়েছে 12 জুন 2024, বাংলার 29 জ্যৈষ্ঠ 1431 বুধবার। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 11 জুন মঙ্গলবার 6টা 1 মিনিট থেকে, আর স্থায়ী থাকবে 12 জুন সন্ধ্যা 6টা 26 মিনিট পর্যন্ত। প্রথমেই বললাম যে এই পুজো ঘট পেতে করতে হয়, তো তোমরা যারা বাড়িতে ছাদে বা উঠোনে পুজো করছো তারা পিতল বা তামার ঘটে ঘট পাততে পারো, কিন্তু যারা তোমরা কোনো ষষ্ঠীতলা বা মনে করো কোনো পুকুর পাড়ের বটতলাতে তোমরা পুজোটা করছো, তো তারা কি করবে, মাটির ঘটেও কিন্তু ঘট পেতে নিতে পারো। এখানে আমি ঘটের মধ্যে একটি মঙ্গল চিহ্ন অঙ্কন করছি, তারপরে আমি একটি 5 পাতা বিশিষ্ট এখানে আম্রপল্লব নিয়েছি, তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আজকে আমি এখানে হরিতকি দিয়ে ঘট পেতে তোমাদেরকে দেখাবো, কেন সাধারণত ষষ্ঠীতলা বা বটতলাতে যখন পুজো হয় তখন কিন্তু হরিতকি দিয়েই ঘট পাতা হয়। তবে তোমরা যদি কেউ বাড়িতে ডাবের দ্বারা ঘট পাততে চাও অবশ্যই পাততে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর হরিতকি দিয়ে যে কোনো ঠাকুরেরই ঘট পাতা যায়, কেন কি হরিতকি হলো নিখুঁত ফল। এরপর আমরা উলুধ্বনি সহযোগে ঘট পাতব। ঘটের উপরে আচ্ছাদন হিসেবে আমি একটি লাল রঙের চেলি দিলাম, আর চাঁদমালা দিচ্ছি। কেউ যদি চাঁদমালা না পাও তাহলে দিও না, এটা অপশনাল। আর এখানে দেখো আমি একটি মালা পরিয়ে দিলাম ঘটে, আর এখানে গণপতি বাপ্পার নামে আমি এখানে একটি উপবিত বা পৈতে নিবেদন করলাম। যেহেতু আমরা এখানে বটগাছে পুজো করছি, তাই জন্য মা ষষ্ঠীর চরণ যুগল আমি ধুয়ে দিচ্ছি। আমি 3 বার করে চরণ ধোবো, বলবো জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। এখানে দেখো একটি প্লেটের মধ্যে আমি একটু হলুদ নিচ্ছি, আর তার মধ্যে আমি একটু মিশিয়ে নেব সর্ষের তেল। এখানে কিছু সুতো আমি রাখবো, আমার পরিবারের যে কজন সদস্য আছে প্রত্যেকের নামে নামে আমি একটি সুতো দেব এই তেল হলুদের মধ্যে। এই সুতোটিকে বলা হয় ষাটের সুতো, যেটি মার ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করতে হয়, এবং পূজা হয়ে যাওয়ার পর প্রত্যেককে এই ষাটের সুতোটি হাতে বেঁধে দিতে হয়, মেয়েদের বাম হস্তে এবং ছেলেদের ডান হস্তে। তো আমি সেই সুতোগুলোই এখানে প্রস্তুত করে নিয়েছি। এখানে দেখো আমি 2টি সুতো দিচ্ছি, আর এই সুতোগুলোকে আমাকে এই তেল হলুদের মধ্যে ডুবিয়ে হলুদ রঙের করে নিতে হবে। বন্ধুরা, পুজো যতক্ষণ চলবে ততক্ষণ এটা তোমরা মায়ের থানে রাখবে। পুষ্পাঞ্জলি দেবার আগে মায়ের গায়ে ছুঁয়ে নেবে, অর্থাৎ বট গাছে এই সুতোটি ছুঁয়ে নেবে। সেটা কিভাবে করবে একটু পরে আমি দেখাচ্ছি। আর তারপরে পুজো সম্পন্ন হওয়ার পরে বাড়িতে যতজন তোমার সদস্য আছে সবাইকে এই হলুদ সুতোটি বেঁধে দেবে। আজকের এই নিয়মটা পুরোটাই আমার মা আমাকে জানিয়ে দিয়েছেন, তাই জন্যই আমি এত সুন্দর করে তোমাদেরকে এই পূজাবিধিটি দেখাতে পারছি। তার জন্য মাকে একটা বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আর এই যে দেখছো বটের ডাল, এই ডালটিও কিন্তু আমার মা আমার জন্য জোগাড় করে এনেছেন। আর আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, আমরা শহরে থাকি বা গ্রামে, আমাদের সবার এলাকাতেই বট গাছ বা পাকুড় গাছ আছে, কিন্তু আমাদের এই অঞ্চলে একটা বটের ডাল পাড়তে গেলে মানুষের কাছে অনেক রকম কথা কিন্তু শুনতে হয়েছে মাকে, কিন্তু তারপরেও মা শতকষ্টের মধ্যেও এই ডালগুলো আমার জন্য জোগাড় করে এনে দিয়েছে। তাই মায়ের মতন তো কেউই হতে পারে না, তাই না বলো তোমরা? এই পুজোর আরও একটি নিয়ম আছে, সেটা হচ্ছে ষাটের জল তৈরি করা। তো দেখো এরকম একটা গামলার মধ্যে আমি একটু জল তৈরি করে নিয়েছি। এটা কিছুই না, এটা সাধারণ জল, তোমরা চাইলে এখানে গঙ্গা জলও নিতে পারো। আর এই একটা নতুন পাখা লাগবে, তালপাতার একটি পাখা, তোমরা এই সময় দশকর্ম ভাণ্ডারে পেয়েই যাবে। এই পাখাটির মধ্যে আমি 3টি সিঁদুরের ফোঁটা অঙ্কন করে নিচ্ছি। এর উপরে বিশেষ কয়েকটি জিনিস লাগবে। তো দেখো এখানে আমি নিয়েছি 6টি বটপাতা, অবশ্যই এই পাতাগুলো আমার মাই জোগাড় করেছে। আর তার সঙ্গে লাগছে আমার 6টি পাকুড় পাতা। এই বটপাতার উপরে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর এই যে দেখো এগুলো হচ্ছে পাকুড় পাতা বা অশ্বত্থ গাছের পাতা বলা হয়, এর উপরেও আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এর উপরে নিচ্ছি আমি একটি পাকা আম, এই আমের মধ্যে আমি 3টি সিঁদুরের ফোঁটা অঙ্কন করে নেব। আর নেব 7টি দূর্বা। তবে এই দূর্বার পরিমাণ কিন্তু এক এক পরিবারে এক এক রকমের হয়, কারোর 126টি লাগে, কারোর 60টি লাগে, আবার কারোর লাগে 80টি দূর্বা। এই দূর্বাকে একটি সুতো দিয়ে গাঁটবন্ধন করে নিতে হয়। এরপরে বন্ধুরা আমরা ষষ্ঠীর জলটা তৈরি করব। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, অনেকের বাড়িতে কিন্তু এর উপরে করম চা, কাঁচা খেজুর, বাঁশের পাতা এই সমস্ত কিছুও দেওয়া হয়। তবে আমার বাড়িতে এই নিয়মগুলো নেই, তাই আমি এটা দেখাচ্ছি না। তোমাদের বাড়িতে যদি নিয়ম থাকে অবশ্যই তোমরা সেটা করবে।
এবার দেখো এখান থেকে একটু জল তুলে নিয়ে প্রথমে ব্রতী নিজের মাথায় 6 বার, তারপরে মায়ের গায়ে 6 বার, তারপরে ষষ্ঠী ঠাকুরের বাহন অর্থাৎ বিড়ালের গায়ে 6 বার, তারপরে প্রথমে ভাগনার গায়ে 6 বার এবং তারপরে নিজের সন্তান সন্ততি এবং জামাতার গায়ে 6 বার 6 বার করে ষাটের জল দিয়ে থাকেন। এই ষাটের জলটি তোমার ডান দিকে আর ঘটের বাঁ দিকে স্থাপন করতে হয়। তবে এই যে নিয়মটা বললাম এটা কিন্তু পুরোপুরি আমার বাড়ির নিয়ম। এবার আরেকটি নিয়ম দেখাই বন্ধুরা, এটা হচ্ছে একটা ঝুড়ি। ঝুড়ির মধ্যে আমরা মা ষষ্ঠীর জন্য 6 রকমের ফল দিয়ে থাকবো, মরশুমি ফল তোমরা দেবে। তবে এই ঝুড়িটা আমাদের বাড়িতে যেটা নিয়ম আছে, জ্যেষ্ঠ সন্তানের হাতে পুজো হয়ে যাওয়ার পরে এই ঝুড়ি শুদ্ধ মরশুমি ফলগুলো দিতে হয়। আমি এখানে প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, কেন এখন এখানে আমাদের প্লাস্টিকের ঝুড়ি কিনতে পাওয়া যায়। তবে কেউ যদি গ্রামাঞ্চলে বেতের ঝুড়ি পেয়ে যাও সেটা অবশ্যই তোমরা নিতে পারো, কেন বেতের ঝুড়িতেই আগেকার দিনের মায়েরা ফল দিত। তবে এখানে এখন আমি বাজারে অতটাও বেতের ঝুড়ি দেখি না, সবাই এরকম প্লাস্টিকের ঝুড়িতেই কিনে থাকে। আর আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে একটি কোনো সরার মধ্যে এই রকম মরশুমি 6 রকমের ফল দিতে হয় মা ষষ্ঠীর উদ্দেশ্যে। এর মধ্যে থাকে আম, জাম, কাঁঠাল, লিচু। তবে আজকে আমি শুধু আমটাই পেয়েছি, কাঁঠাল লিচুটা আমি কিন্তু জোগাড় করতে পারিনি বন্ধুরা, আমি অন্যান্য ফল দিয়ে দেখাচ্ছি। আর কলা শসা তো যে কোনো পুজোতে নিতেই হয়। তো এইভাবে আমি এই ঝুড়িটা প্রস্তুত করেছি। আমাদের বাড়িতে প্রথমে সেই সরাটা বড় সন্তানকে দেওয়া হয়, আর অনেকের বাড়িতে আছে নিয়ম যে পুজো হয়ে যাওয়ার পরে জ্যেষ্ঠ সন্তান বা যে জামাতা থাকে তার হাতে এই 6টা গোটা ফল তুলে দেওয়া হয় ঝুড়ি সমেত। আর আমরা এই ঝুড়িটা ঘটের ডান পাশে আর আমাদের বাঁ পাশে স্থাপন করে থাকি। এরপরে আমি মা ষষ্ঠীর জন্য কিছু মিষ্টির ভোগ দেব, তো তার জন্য এখানে আমি মিষ্টি সাজিয়ে নিচ্ছি। যেহেতু ব্রতীরা এদিন আমাদের বাড়িতে অন্ন মুখে দেন না, তাই আমাদের বাড়িতে কোনো নৈবেদ্য বা চিড়ে খই দইয়ের ভোগ দেওয়ার নিয়ম নেই। তবে তোমাদের বাড়িতে যদি চিড়ে খই দইয়ের ভোগ দেওয়ার নিয়ম থাকে অবশ্যই তোমরা সেটা ভোগে দেবে বন্ধুরা। আর এই দিন উপোস ভঙ্গের পরে মায়েরা লুচি, পরোটা, মিষ্টান্ন, ফল মূলাদি, দুধ, সাবু এই সমস্ত কিছু খেয়ে থাকেন। আবার যাদের শারীরিক একটু প্রবলেম আছে তারা ডালিয়ার খিচুড়িও খেয়ে থাকেন। তো তোমরা যেটা তোমাদের সুবিধা বলে মনে হয় সেটাই খাবে, তবে অন্নটা এই দিন মুখে দেবে না। অন্ন অর্থাৎ চিড়ে, ভাত, মুড়ি এই সমস্ত কিছু। এরপরে আমি পুষ্পের দ্বারা ভোগগুলোকে নিবেদন করে দিচ্ছি। এরপরে দেখো যে আমি হলুদ রঙের সুতোগুলো রেখেছি, এগুলো আমি বটের ডালের সঙ্গে একটু ছুঁয়ে নেব, অর্থাৎ আমি বটের ডালের মধ্যে এগুলোকে আটকে দেব। তারপরে আমি কিন্তু পুষ্পাঞ্জলি দেব এবং ব্রতকথা পাঠ করব। ঠিক এইভাবে আমি সুতোগুলোকে বটের ডালের সঙ্গে ছুঁয়ে নিচ্ছি। এরপর চলো বন্ধুরা আমরা পুষ্পাঞ্জলি দেব। প্রথমেই আমি জবা ফুল আর দূর্বা হাতে নিয়ে নিচ্ছি, বলছি ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ। এই বলে আমি গণেশ দেবতাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপরে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছি, বলছি ওম পঞ্চদেব দেবীভ্যো নমঃ। ধ্যান মন্ত্র পাঠ করছি, ওম গৌরাভাং ষষ্ঠী নানা অলঙ্কার ভূষিতাম সর্বলক্ষণ সম্পন্নানং পিনোনত পয়োধরাম দিব্যবস্ত্র পরিধানাং বামক্রোড়ে সুপুত্রিকাম প্রসন্ন বদনাং ধ্যায়ে জগৎধাত্রী সুখপ্রদম। বিল্লপত্র, দূর্বা আর ফুল হাতে নিয়ে আমরা মায়ের পুষ্পাঞ্জলি এবার দিয়ে নেব। মনে মনে বলে নেব, এসো সচন্দন বিল্ল পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী ষষ্ঠী দেব্যই নমো নমঃ। একই মন্ত্র 3 বার উচ্চারণ করে আমরা 3 বার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি সম্পন্ন হওয়ার পর আমরা প্রণাম মন্ত্রটি বলে নেব, জয় দেবী জগন্মাত জগতানন্দকারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। বন্ধুরা এই পুজো সংক্রান্ত যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে অতি অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের পূজাবিধিটা আমি একদম আমার বাড়ির নিয়মে দেখালাম। আরও একবার বলছি, হতে পারে তোমাদের এই পূজাবিধি হয়তো একই রকম বা হয়তো একটু আলাদা, তো সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে আমরা সুন্দর করে মন্দিরটা সাজিয়ে নেব এবং আরতি শুরু করব।
বন্ধুরা, এইভাবে আমরা অতি সহজ সরলভাবে বাড়িতে অরণ্য ষষ্ঠীর পূজাবিধি সম্পন্ন করলাম। এরপর আমরা ব্রতকথা পাঠ করব। তার জন্য দেখো আমি এখানে মেয়েদের ব্রতকথা নিয়েছি, আর এর মধ্যে আছে এই যে দেখো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত। আর প্রথমেই তোমাদেরকে আমি বললাম আলপনার কথা, তো দেখো এখানে আলপনাটা সুন্দরভাবে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে আলপনাটা দিয়ে নিতে পারো। এছাড়াও আছে এখানে ব্রতের সময়কাল, ব্রতের দ্রব্য এবং বিধান সমস্ত কিছু এখানে বর্ণনা করা আছে। আর হাতে দেখো ফুল আর দূর্বা আমি নিয়ে নিয়েছি। এরপরে আমরা ব্রতকথাটি পাঠ করব। তো চলো ব্রতকথাটি পাঠ করা শুরু করা যাক। এক ব্রাহ্মণের 3 ছেলে আর 3 বউ ছিল। 3 বউয়ের মধ্যে ছোট বউ খাবারের জিনিসের উপরে খুব লোভ ছিল। ঘরে খাবারের জিনিস সে নিজে চুরি করে খেত, আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বেড়ালের ওপর। বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনোই স্বীকার করত না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজে হাতে পায়েস, মিষ্টি, নাড়ু, ক্ষীর তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এখানেই বসো, দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে ওই দিন সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল, আর একটু দই নিয়ে বিড়ালের মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো খাবারগুলি সব কে যেন খেয়ে নিয়েছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞাসা করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এই রকমভাবে খাবলে খেলো বলো তো? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিল, আর সেই সময়ই চোখে ধুলো দিয়ে বেড়ালটা সব খেয়ে নিয়েছে। ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বেড়ালটাকে বেশ 2-4 খা দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। ওই দিন বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে গেল, যেখানে সে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছে তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সবই জানি, তুই কাঁদিস নে, আমি শিগগিরই ছোট বউয়ের এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পরেই ছোট বউ সন্তান সম্ভাবনা হলো। 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে চাঁদের মতন সুন্দর একটি ছেলে প্রসব করলো। নাতির মুখ দেখে ব্রাহ্মণী খুবই খুশি হলেন এবং গরিবদেরকে ডেকে দান ধ্যান শুরু করলেন। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলে নিয়ে গিয়ে রাত্রিরে নিশ্চিন্তে শুয়ে পড়ল। কিন্তু হায়, সকালবেলায় ঘুম ভাঙতেই দেখলো ছেলে আর কাছে নেই। শাশুড়ি বৌমা খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলে আর কোথায়? এই রকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে ও একটি মেয়ে হলো, কিন্তু সবকটি একইভাবে হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে কোলে শুতো, আর ছেলেকে পাওয়া যেত না পরের দিন সকালে। পাড়ার সকলে ছোট বউকে রাক্ষসী বলতে লাগলো। ছেলেগুলিকে নিশ্চয়ই খেয়ে ফেলে এটিও বলতে লাগলো। পাড়ার লোকের সব কথা ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারল না। একদিন বাড়ি ছেড়ে সে বনে চলে গেল। কাঁদতে কাঁদতে সে বলল, হে মা ষষ্ঠী, তুমি আমার একই হাল করেছ। তুমি আমার 7 ছেলে আর একটি মেয়ে সবগুলোকে কেড়ে নিলে, আমাকেও তুমি নিয়ে নাও, আমি আর বাঁচতে চাই না। এই সময় মা ষষ্ঠী বুড়ির বেশে তার কাছে আসলো। তিনি বললেন, এই বনে বাজারে তুমি একলা বসে কেন কাঁদছো মা? ছোট বউ তখন তার সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বলল, ওরে বেটি, আসল কথাগুলি সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সবই খেয়ে ফেলতিস, আর কালো বিড়ালটার নামে তুই সব দোষ দিতিস, তোর লজ্জা হতো না? সেই কারণেই তো তোর আজ এই দুর্দশা। ছোট বউ তার সব ভুল বুঝতে পারল এবং মা ষষ্ঠীর পায়ের কাছে কেঁদে সে পড়ে বলল, মা ষষ্ঠী, তুমি আমায় রক্ষা করো। মা ষষ্ঠী বললেন, দেখ, পথের ধারে ওইখানে একটা মরা পচে যাওয়া বিড়াল পড়ে রয়েছে, ওর উপরে 1 হাঁড়ি দই ঢেলে দে, আর বিড়ালের গা তুই জিভ দিয়ে চেটে পরিষ্কার করে ফেল, তবেই তুই ছেলে মেয়েদের ফিরে পাবি। এই কথা শুনে তৎক্ষণাৎ ছোট বউ তাই করল এবং মা ষষ্ঠী দূর হতে তার ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়েই ছিলেন। তার ছেলে মেয়েকে তিনি ফিরিয়ে দিলেন। বললেন, এই অমৃত দই সকলের কপালে ফোঁটা দিয়ে দে, আর এদেরকে নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা কর। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে নিবি না, আর আমার বাহনের নামে দোষ দিবি না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা কখনো বলবি না। অন্য কাউকে যদি বলতে শুনিস তখন বলবি মা ষষ্ঠীর দাস, ও 60 বলবি। ব্রতের ফল, এই ব্রত যেই মা করে তার ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়।
হাতে নেওয়া ফুল দুর্বা মায়ের চরণে দিলাম। আর মায়ের কাছে যে সুতোগুলো দেওয়া ছিল সেই ষাটের সুতোগুলো এখন আমি নিজের কাছে নিয়ে নিচ্ছি। তো এইভাবেই অতি সহজ সরলভাবে বন্ধুরা আমি গৃহে কিভাবে অরণ্য ষষ্ঠীর পুজো করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের পূজাবিধি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে ইউটিউব থেকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। আর যারা ফেসবুক থেকে নতুন দেখছো তারা পেজটিকে ফলো করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। মা ষষ্ঠীর দয়া সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি। তোমরা সবাই সন্তান নিয়ে দুধে ভাতে থাকো।